আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে দেখছেন আজকে সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম একটা চাইনিজ ওয়ে, দেশি চাইনিজ রেসিপিতে মিটবল রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে খায়, ফ্যামিলির সবাই পছন্দ করে খায়। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো চলে আসলাম মেক করতে। লেটস মেক ইট। তো আমি এখানে একটা ফুল চিকেন ব্রেস্ট নিয়ে নিয়েছিলাম, আর এটাকে এখন আমি ফুড প্রসেসর ব্লেন্ড করে নিয়েছি। আপনারা ফুড প্রসেসর না থাকলে ভালো ব্লেন্ডার থাকলে আপনি বা শিলপাটায় করে নিতে পারেন। আর দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছিলাম। আমি লবণ কম দিয়েছি কারণ আমি সিজনিং স্পাইস ইউজ করছি, ওটা তো অনেক লবণ থাকে। তো সিজনিং স্পাইসটা টোটালি অপশনাল। আপনাদের কাছে যদি সিজনিং স্পাইস না থাকে তাহলে আপনারা লবণের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। আরও দিয়ে দিচ্ছিলাম 1 টিস্পুন করে ধনে গুঁড়ো, 1 টিস্পুন মরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনে পাতা আর টমেটো কেচাপ দিয়ে দিয়েছিলাম আমি 1 টিস্পুন। আর দিয়ে দিলাম একটা ডিম ভেঙে নিয়েছিলাম। আমি ডিম সবটা দিলাম না, আমি আগে চেক করব যে কত মিক্স করে যদি দেখি যাওয়া লাগবে ড্রাই তাহলে হয়তো দিব। দিয়ে দিয়েছিলাম ফুল টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিলাম ব্রেড ক্রাম্ব 1 কাপ ব্রেড ক্রাম্ব, আর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। ব্রেড ক্রাম্বটা আমি ঘরেই বানিয়ে নিয়েছিলাম। তা এখন সব কিছু খুব ভালো করে মিক্স করে নেব। আর আপনারা চাইলে ব্রেড ক্রাম্ব না থাকলে কর্নফ্লাওয়ার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, তাহলে ওটা বাইন্ডার হিসেবে কাজ করবে। যখন আমরা ভাজবো ওটা ভেঙে আসবে না। তা আমি একটা ম্যারিনেট করে রেখেছিলাম 30 মিনিটসের মতো। আপনাদের সময় থাকলে আর একটু বেশি সময় রাখতে পারেন। তাই এই মাঝে আমি তেলটা গরম হতে দিয়ে দিয়েছিলাম, আর এখন আমি এটাকে ভেজে নেব। তা আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো আগে দিয়েছি সেগুলো হয়ে এসেছে, ব্রাউনিশ পারফেক্ট গোল্ডেন কালার হয়ে এসেছে। যেগুলো পারফেক্টলি ডান হয়ে গেছে সেগুলো তুলে নিচ্ছি, আর বাকিগুলো কীভাবে সব ভেজে নেব। এটা আপনারা গ্রেভি করে খেতে পারেন, এভাবে খেতে পারেন, স্বাদের কোনোই তারতম্য নাই, খুবই আমি। তো বাচ্চারা তো ঘুরঘুর করছিল, তারা 2-1টা খেয়ে ফেলেছে অলরেডি। তো যাই হোক, এখন এটা মিটবলটা ঠান্ডা হতে থাকলো। এই ফাঁকে আমি এখন একটা সস বানিয়ে নিব। গ্রেভি যেটা বানাবো দেশি চাইনিজ স্টাইলে, সেটার জন্য আমি একটা সস বানিয়ে নিব। তো এর জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 1 ফুল টেবিল স্পুন চিলি সস, আর দিয়ে দিলাম কেচাপ ফুল 1 টেবিল স্পুন। আপনারা যদি ঝাল কম খান তাহলে কম দিতে পারেন চিলি সসের পরিমাণ। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সয়া সস, যেহেতু আমরা চাইনিজ গ্রেভি করছি সেজন্য একটু বেশি দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি আমি, আর সাথে নিয়ে নিয়েছিলাম কাঁচামরিচ কুচি। আপনারা দেখতে পেলেন কথা বলার মাঝে, আপনাদের সাথে শেয়ার করার মাঝে যে মিশ্রণটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। আর যেটা হয় আসলে আমরা তো রান্না করার সময় কাজটা একটু চাই অ্যাডভান্স করে রাখতে। তো আমি যখন সস মিক্স করছিলাম তখন আসলে প্যানে তেলটা দিয়ে গরম করতে দিয়ে দিয়েছিলাম। আর তেলটা যখন গরম হয়ে আসলো তখন দিয়ে দিলাম সেই মরিচ কুচি আর একটু আদা কুচি দিয়েছি আমি। এটা একটু ভালো করে ভেজে নিয়ে আমি সসটা বানিয়েছি সেটা এখন ছেড়ে দিলাম, আর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। জালটা আমার আছে হাই হিটে। চাইনিজে আমরা সবার জন্য একটা হাই হিটে করতে হয়। আশা করি আপনারা দেখেও বুঝতে পারছেন যে হাই হিটে ছিল। আর ফাইনালি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। আমি ফুল 1 টেবিল স্পুন গুলিয়ে নিয়ে সেটা দিয়ে দিয়েছি, ঠান্ডা পানিতে গুলিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। আর এই তো একটা যখন এরকম বলক চলে আসলো, সব কিছু যখন খুব ভালো করে মিক্স হয়ে গেল, তখন আমি সেই মিটবলগুলো চিকেন বলগুলো এখন ছেড়ে দিলাম। এবং এটা এখন আমি খুব বেশি সময় রাখবো না, আমি জাস্ট মেক শিওর করবো যে সব মিটবলের সাথে যেন সব কিছু খুব ভালো করে মিশিয়ে যায়, গ্রেভির সাথে চিকেন যেন সব ভালো করে খুব মিক্স হয়ে যায় সেটা আমি খেয়াল করব। আর এই তো যখন পারফেক্টলি সব গ্রেভির সাথে মিক্স হয়ে গেল, লো আছে আমি 1 মিনিট মতো রেখে দিলাম, আর তারপর চুলাটা অফ করে দিয়েছিলাম। চলে আসলাম পরিবেশনে। আশা করি আজকে রেসিপিটা ভালো লাগবে। এটা অবশ্যই ট্রাই করতে পারেন, বাচ্চারা খুবই লাইক করবে। শুধু বাচ্চারা না, ছোটো বড় সবাই খুব লাইক করবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সময় নিয়ে আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।
বাসায় ট্রাই করলেও জানাবেন। যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো থাকেন, আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।